আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীর পর এবার ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান। ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই নেই, চাইলেই খার্গ দখল করতে পারি, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালীর পর এবার ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান। হরমুজ প্রণালীর পর ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর এক কমান্ডার। ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানি ওই কমান্ডার বলেছেন, ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসার অপেক্ষায় রয়েছে। সীমার মধ্যে এলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। ইরানের ওই কমান্ডার বলেন, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল এবং ওমান উপসাগর বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথ। এটি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এত উত্তেজনা কেন, জেনে নেওয়া যাক। বৈশ্বিক জ্বালানি সরবরাহের থমনি। বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০% এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো বড় তেল রপ্তানিকারক দেশগুলো এই পথের ওপর নির্ভরশীল। ভৌগোলিক অবস্থান, এর এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। প্রণালীটির সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২১ মাইল প্রশস্ত, যা সামরিকভাবে নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ। বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব। ইরান যদি এই পথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দেয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম অকল্পনীয়ভাবে বৃদ্ধি ও বৈশ্বিক মন্দার কারণ হতে পারে। ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই নেই, চাইলেই খার্গ দখল করতে পারি, ট্রাম্প। ইরানের খার্গ দ্বীপ খুব সহজেই নেওয়া যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছেন, আমি মনে করি না সেখানে তাদের কোনো প্রতিরক্ষা আছে, আমরা এটা খুব সহজেই নিতে পারতাম। তিনি আরও বলেন, সত্যি বলতে আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়া, কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু বোকা লোক বলছে আপনি এটা কেন করছেন, ওরা আসলেই বোকা। ট্রাম্প বলেন, হয়তো আমরা খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেব কিংবা হয়তো নেব না, আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে। তিনি আরও বলেন, সেখানে খার্গ দ্বীপ আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে। ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির তেল রপ্তানির প্রধান কেন্দ্র। পেন্টাগন ইতিমধ্যেই এই দ্বীপকে সম্ভাব্য স্থল অভিযানের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে বলে খবর বেরিয়েছে, তবে যুক্তরাষ্ট্র বলেছে পূর্ণ আক্রমণের মতো কোনো অভিযান হবে না।